প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে নিয়ে আসলাম আরও একটি আপডেট। হবু শিক্ষকরা আর অপেক্ষা চায় না, তারা চায় যত দ্রুত সম্ভব এই শিক্ষক নিয়োগ সম্পন্ন করুক রাজ্য সরকার। তাই তাদের আন্দোলন চলছে অব্যাহত। যতদিন না এর নিষ্পত্তি হচ্ছে ততদিন তাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, এমনটাই জানিয়েছে তারা। এমনকি মুখ্যমন্ত্রীকে 15 দিনের সময়ও বেঁধে দিলেন এই 15 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর এই 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যদি কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা কি করতে চলেছে আসুন বিস্তারিত জেনে নিই। তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। নিয়োগের দাবিতে ধুন্ধুমার ধর্মতলায়। নিয়োগ নিয়ে ফের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। আর সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগকে সামনে রেখেই 29শে সেপ্টেম্বর বিকাশ ভবন অভিযান করে পিটিটিআই ছাত্রছাত্রীরা। বিজেপি সদর দপ্তর থেকে জয় বন্দ্যোপাধ্যায় ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের নেতা পিন্টু বাড়ুইয়ের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পিটিটিআই ছাত্রছাত্রীদের অভিযোগ এবং সংগঠনের অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আবার রাইটার্সে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে প্রতিশ্রুতি দিয়েছিলেন বঞ্চিত পিটিটিআইদের 3 বছরে 3 ধাপে নিয়োগ করবেন, কিন্তু বাস্তবের সাথে সেই প্রতিশ্রুতির কোনো মিল নেই। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা স্বীকার করে নিয়ে বঞ্চিত পিটিটিআইদের লিস্ট নিয়ে ডিপার্টমেন্টের কাজ চলছে বলে ঝুলিয়ে রেখে দিলেও নিয়োগ করছেন না। শুধু হচ্ছে বলে বছরের পর বছর কাটিয়ে 2021 সালের বিধানসভা ভোট বৈতরণী পার করতে চাইছেন। তাই তারা এই করোনা পরিস্থিতিতে বাধ্য হয়ে তীব্রতর লড়াইয়ে নেমেছে। সংগঠনের সভাপতি পিন্টু বাড়ি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 15 দিন সময় দিচ্ছি। যদি মুখ্যমন্ত্রী এই 15 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা কালীঘাটে তার বাড়ি ঘেরাও করব। 2005 সাল থেকে পিটিটিআই ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত 17 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তারপরেও মুখ্যমন্ত্রী কথা রাখেননি। অর্থাৎ হবু শিক্ষকদের দাবি তারা আর কোনো প্রতিশ্রুতি মানতে চায় না। তারা চায় দ্রুত শিক্ষক নিয়োগ করুক রাজ্য সরকার, আর এই বেকারত্ব থেকে মুক্তি করুক যুব সমাজকে। তাদের দাবি 15 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রীকে। এখন দেখার বাকি থাকছে মুখ্যমন্ত্রী এতে কীভাবে প্রতিক্রিয়া করে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে আপনাদের বাকি বন্ধুদের জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আপডেট নিয়ে, ততক্ষণে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।